আছে উদয় পদ্ম প্ল্যান্টেড বাই মোদি, একটু দেখে থমকে গেলাম। এই উদয় পদ্ম বৃক্ষটি রোপণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সাভারের স্মৃতিসৌধের পাশে একটি গাছ লাগিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই গাছটি কেমন আছে সেটি দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। অবশেষে আমরা চলে এসেছি স্মৃতিসৌধে এবং এর পাশেই কিন্তু সেই গাছটি। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি আছি জাতীয় স্মৃতিসৌধে এবং আমার পাশে যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু উদয় পদ্ম। ভাবতে পারেন যে এই উদয় পদ্ম এভাবে ক্যামেরার সামনে এসে দেখানোর কি এমন স্পেশালিটি রয়েছে। 2015 সালে এই উদয় পদ্ম বৃক্ষটি রোপণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্মৃতিসৌধে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা আসেন, রাজনীতিবিদরা আসেন, তখন কিন্তু তারা বৃক্ষরোপণ করেন। 2015 সালে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছিলেন তখনই মূলত এই উদয় পদ্মটি তিনি লাগিয়েছিলেন এবং দেখুন স্পষ্ট লেখা রয়েছে উদয় পদ্ম ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক রোপিত 23 জ্যৈষ্ঠ 1422 6 জুন 2015। এই গাছের নাম উদয় পদ্ম হলেও বেশিরভাগ ফুলপ্রেমীর কাছে এটি ম্যাগনোলিয়া নামেই বেশি পরিচিত। উদয় পদ্ম নাম দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উদয় পদ্ম দেখতে পদ্মের মতো হলেও পদ্ম না, ডালের ঠিক আগায় সূর্যের মতো উদয় হয় বলে কবিগুরু এর নাম দিয়েছেন উদয় পদ্ম। সাভার স্মৃতিসৌধে যারা ঘুরতে আসেন তারা অনেকটা কৌতূহলী হয়ে বেশিরভাগ সময় এই বৃক্ষের নিচে এসে দাঁড়ান। অনেকে আবার কৌতূহলী হয়ে ছবি তোলেন এবং চারপাশটাও ঘুরে দেখেন। এই যেমন দেখতে পাচ্ছেন একজন দর্শনার্থী এসেছেন, তিনি ঘুরে ঘুরে দেখছেন চারপাশ এবং সেই সাথে ছবি তোলারও কিন্তু চেষ্টা করছেন। উদয় পদ্মের আদি নিবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং টেক্সাসে। এর ফুল ফোটা শুরু হয় বসন্তের শেষ থেকে বর্ষাকাল পর্যন্ত, তবে গ্রীষ্মকালে বেশি ফুল ফোটে। আপু, আপনাকে দেখলাম যে এই গাছের একটি ছবি তুললেন এবং গাছের নিচে এসে দাঁড়িয়ে একটু থমকে গেলেন। না, ভালো লাগলো এবং নামটা যেহেতু পদ্ম আমরা পানিতে দেখেছি, এখানে হচ্ছে আমরা দেখলাম যে এখানে লেখা আছে উদয় পদ্ম, পদ্ম তো হ্যাঁ, এবং প্ল্যান্টেড বাই মোদি, তো ওটার নাম প্লাস আবার পদ্মটা আবার গাছে, একটু দেখে থমকে গেলাম। আর বিখ্যাত ব্যক্তি তো অবশ্যই, এখন তো আমরা সবাই আলোচিত কাঙ্ক্ষিত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, তো তার নাম দেখে একটু থমকে গেলাম যে সে একটা গাছ লাগায় গিয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ। বাংলাদেশ সফরে এসে মোদিজি লাগিয়েছেন এই গাছ, তাই তো মোদির লাগানো এই গাছের দিকে দর্শনার্থীদের আগ্রহ একটু বেশি। যারাই ঘুরতে আসেন স্মৃতিসৌধে তারা এক নজর দেখতে আসেন তার লাগানো এই গাছটিকে। অনেক দিন পর আমরা স্মৃতিসৌধে আসলাম। আমার বাচ্চা ছিল, ওয়াইফ ছিল, আমার ছোট ভাই ছিল, আর আমরা সবাই ঢাকাতেই থাকি, চাকরি করি। তো আজকে এসে খুবই ভালো লাগলো এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উনি এই গাছটা লাগিয়েছে, এটা খুবই বাংলাদেশের জন্য খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা এবং আপনার স্মৃতিসৌধ আমরা সব সময় এটাকে আত্মা বা আমাদের মনে প্রাণে ধারণ করি। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলো।